ভাবে আমরা প্রকৃতি প্রত্যয়গুলো আরো আরেকবার দেখব। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয় আমরা আরেকবার সবার জন্য অনেক সুবিধা। এই স্লাইডে যে শব্দগুলো রয়েছে এইচএসসি পরীক্ষা অনেকবার এসেছে। মে মাসে বোঝা যাচ্ছে কত সহজ। এবং খেয়াল করে দেখেন কি বলে কিন্তু কোনো গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন শব্দের শেষে যদি ইও থাকে, ব্যথিত, পুষ্পিত, দুঃখিত, কুসুমিত, কোন শব্দের শেষে যদি ইতো থাকে, প্রত্যয় হিসেবে অটোমেটিক ভাবে বসে যাবে ইত। শেষ। ব্যথিত শব্দটা অনেকে বানান ভুল করে। আপনারা বানানটা দয়া করে ভুল করবেন না। ব্যথিত, ব্যবসা, ব্যবধান এই সকল শব্দে বয় জফলার পরে কখনোই আকার হয় না। কি হয় তাহলে? জাস্ট জফলাটাই থেকে যায়। অর্থাৎ আকার বসবে না জফলার পর। ঠিক আছে? এবং খেয়াল করে দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু নাউন বা বিশেষ্য পদ। অনেকে জিজ্ঞাসা করতে পারবে ভাই কণ্টকিত মানে কি? কণ্টক, কণ্টক মানে হচ্ছে কাঁটা। কাঁটা মানে কি জানো তো? পথে যে কাঁটা বিছানো থাকে। জীবনে চলার পথে প্রতিনিয়ত আপনি অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যান। এই যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আগান, এটাকে বলা হয় কণ্টক পথ বা কণ্টকিত পথ। ক্লিয়ার? কোন শব্দের শেষে যদি ইল থাকে, পঙ্কিল, জটিল, ফেনিল, ক্লিয়ার? কোন শব্দের শেষে যদি ইল থাকে, পঙ্কিল, জটিল, ফেনিল, উর্মিল, পঙ্কিল মানে কি? পঙ্কিল শব্দটা এসেছে পঙ্ক থেকে। পঙ্ক মানে কি? পঙ্ক মানে হচ্ছে কাদা। এই যে গ্রামের রাস্তাঘাটে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখবা কাদা, অনেক মাটির রাস্তায় কাদা দেখা যাচ্ছে। তো এই যে কাদা, এটাই হচ্ছে পঙ্ক। ঠিক আছে? এই উর্মিল, উর্মি কি? উর্মি হচ্ছে ঢেউ। অর্থাৎ তো যাই হোক অর্থটা আমাদের জানা দরকার নেই। কোন শব্দের শেষে আমি ইল দেখলাম, প্রত্যয় হিসেবে বসে যাবে তা। সহজ কথা হয়ে গেল। এবং শব্দটাকে আমি ভেঙে ফেললাম। বন্ধুতা, বন্ধু শব্দ থেকে এসেছে। শত্রুতা, শত্রু শব্দ থেকে এসেছে। সততা এসেছে সৎ থেকে। গ্রাম্য শব্দটা এসেছে, গ্রাম্যতা শব্দ এসেছে গ্রাম্য থেকে। খুবই সহজ। থাকে শব্দের শেষে রয়েছে টয় বফলা, প্রত্যয় হিসেবে বসবে টয় বফলা। কত সহজ। কবিত্ব, মনুষ্যত্ব, মহত্ব, টয় বফলা শেষ। অর্থাৎ কোন শব্দের শেষে রয়েছে টয় বফলা, প্রত্যয় হিসেবে বসে যাবে টয় বফলা। আশা করছি আপনারা বিষয়টা সকল শব্দের শেষে এইটা মনে রাখবেন। আগে আপনারা একটু বানান বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনাদের ২ নাম্বার প্রশ্নে কিন্তু বানান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সেখানে যেয়ে দেখবেন এই বানানগুলো রয়েছে। গীতাঞ্জলি বানান, শ্রদ্ধাঞ্জলি বানান, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি। সহজ কথায় মনে রাখবেন এই অঞ্জলি বানানে সব সময় হ্রস্বইকার হয়। অঞ্জলি বানানে সবসময় কি হবে? হ্রস্বইকার। বানান থেকে অনেকবার কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। ২১শে ফেব্রুয়ারির দিন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে গিয়েছে মানুষজন শহীদ মিনারে। ভালো কথা। আমি দেখেছি হাজার, হাজার মানুষ গিয়েছে। তার মধ্যে ২-৪ জন মানুষ এই শ্রদ্ধাঞ্জলি বানান কিন্তু ভুল করে এসেছে। তাহলে আপনি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে যেয়ে যদি শ্রদ্ধাঞ্জলি বানানটাই ভুল করেন, এর থেকেও লজ্জার কিন্তু আর কিছু নাই। ঠিক আছে? কিন্তু আসলে অনেক লজ্জার, অনেক কষ্ট। ঠিক আছে? ওকে। সো আমরা কিন্তু মোটামুটিভাবে দেখতে, দেখতে তদ্ধিত প্রত্যয়ের যে বিষয়গুলো ছিল আমরা দেখে নিয়েছি। আর বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে আপনার এসব কিছু জানার দরকার নেই। কোনটা হিন্দি ভাষা থেকে এসেছে, কোনটা ফার্সি ভাষা থেকে এসেছে। আপনি মনে রাখবেন আমি আপনাকে কয়েক শব্দ একটু দাগিয়ে দিচ্ছি। পরীক্ষা আসলে এখান থেকে আসবে না আসবে। বিবিয়ানা শব্দটা বিবিযুক্ত আনা। ছেলেপনা, ছেলেযুক্ত পনা, গিন্নিপনা, বেহায়াপনা। বাস এটুকুই। এর বাইরে কিছু লাগবে না। সওদাগর, খবরদার, পাহারাদার, ধোঁকাবাজ, চাপাবাজ। দেখো কত সহজ। এখানে পড়ার কিছু নাই। এমনি পারা যায়। জাস্ট শব্দটা এসেছে ওর সাথে জাস্ট আমি ওই প্রত্যয়টা যোগ করে দিলাম। জাস্ট এটুকু। এর বাইরে কিছু লাগবে না। জবানবন্দি, জবানযুক্ত বন্দি শেষ। নজরবন্দি, নজরযুক্ত বন্দি। টেকসই, মানানসই। ঠিক আছে? বাস। আসলে এত ডিটেইলস আমাদের লাগবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা ওই প্রশ্নটা প্রকৃতি প্রত্যয় করে দিব। প্রত্যয়ের নামটা লিখে দিব। উত্তর হয়ে যাবে। এবার তাহলে চলুন আমরা কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি এবং সলভ করে আস্তে, আস্তে নিজেদেরকে ধন্য করি। প্রকৃতি প্রত্যয় কোনটি? একটু কঠিন মনে হয় কিন্তু আমার বিশ্বাস আপনারা পারবেন। থ্যাংক ইউ। ভালো প্রশ্ন ছিল এবং আপনারা উত্তর করতে পেরেছেন। থ্যাংক ইউ। ঐহিক শব্দটার আসলে প্রকৃতি প্রত্যয় হবে গ নাম্বার। ঐহিক। ইহ যুক্ত এখানে আক হবে না, এটা হবে ইক। ঠিক আছে? ইহ যুক্ত ইক। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই ঐহিক শব্দটার অর্থ কি? ঐহিক শব্দটার অর্থ হচ্ছে পৃথিবীর সাথে যা সম্পর্কিত। পৃথিবীর সাথে যা সম্পর্কিত।
দ্যাট ইজ ঐহিক। আর এটার একটা বিপরীত শব্দ আছে কি? পারলৌকিক, অর্থাৎ পরকালের সাথে যা সম্পর্কিত সেটাই হচ্ছে পারলৌকিক, অর্থাৎ ঐহিক এবং পারলৌকিক। ঠিক আছে? আ গোলাপ চন্দ্র বলছে বইয়ে তো ঘ নম্বরটা আছে। আ আমার তো মনে হয় গটা হবে। আচ্ছা ঠিক আছে। এটা যেহেতু একটু কনফিউশন তৈরি হয়েছে, আমি না হয় নেক্সট ক্লাসে এটা বলে দিব। ঠিক আছে? যে এটা আসলে কারেকশন কোনটি। ডোন্ট ওয়ারি। আর আমার কাছে গ নাম্বারটাই মনে হচ্ছে। ঘ নাম্বার, গৌরব শব্দের সঠিক শব্দ গঠন কোনটি বা প্রকৃতি প্রত্যয় কোনটি? গৌরব। দ্রুত উত্তর করি আমরা। কোনটা? ঠিক শব্দ গঠন হচ্ছে গুরুযুক্ত অ বা স্ন। গুরুযুক্ত অ হতে পারে, স্ন হতে পারে। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন। কাঠুরিয়া শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? কাঠুরিয়া। কাঠুরিয়া শব্দটার কাঠুরিয়া। তো শব্দটা হচ্ছে কাঠ থেকে এবং অপশন ৪ টার মধ্যে দেখো একমাত্র গ নাম্বার অপশনে রয়েছে কাঠ। সুতরাং অটোমেটিক ভাবে উত্তর হয়ে যাবে গ। থ্যাংক ইউ। কাঠযুক্ত উড়িয়া। পরবর্তী প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন এবং সবাই আশা করি উত্তর করতে পারবে। প্রেম শব্দের সঠিক শব্দ গঠন বা প্রেম শব্দটা এসেছে প্রিয় থেকে এবং প্রিয়র সাথে মন হবে না, হবে ইমন। ঠিক আছে? অর্থাৎ প্রিয় থেকেই শব্দটা এসেছে প্রেম। পরবর্তী প্রশ্ন, দিব্য শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? দিব্য শব্দের সঠিক প্রকৃতি করে এসেছে মূলত জয় হবে। সো দীপ যুক্ত জয় এবং ওই বয়ের নিচে একটা এই যে খোঁচা বা বসন্ত হবে। থ্যাংক ইউ। সবার উত্তর হয়েছে। বাংময় শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? বাংময় শব্দের অর্থ কি আপনারা তো অনেকেই জানেন না। বাং মানে আমরা যে এত কথাবার্তা বলি এই সবই হচ্ছে বাংময়। আমাদের এই যে বাক প্রত্যঙ্গ থেকে যা সৃষ্টি হয় সবই হচ্ছে বাংময়। অর্থাৎ এই যে গলা থেকে যা বের হয় সবই হচ্ছে বাং। বাংময় শব্দটা এসেছে হচ্ছে বাক থেকে। ওই যে বাক প্রত্যঙ্গ অর্থাৎ আমাদের এই গলা থেকে যা বের হয় সবই হচ্ছে বাং। মুক্তি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে মুক্তি, পরীক্ষায় প্রশ্ন এসেছে উক্তি। এগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাই অ্যান্সার করেন প্লিজ। না হলে কিছু যায় আসে না। ইউ প্লিজ ট্রাই। ভালো প্রশ্ন ছিল এবং আমরা মোটামুটি উত্তর করতে পেরেছি। থ্যাংকস আ লট। প্রশ্ন আমরা দিলাম যে মুক্তি শব্দটা এসেছে মুছ থেকে বা মুছ ধাতু থেকে এবং এটা কিন্তু মূলত এই যে যেহেতু এটা ধাতু থেকে এসেছে সেহেতু এটা কিন্তু অবশ্যই কৃত প্রত্যয়। গতদিন ক্লাসে এগুলো নিয়ে ইন ডিটেইলস আলোচনা হয়েছিল, এর বেশি দরকার নাই। থ্যাংক ইউ। শৈশব শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? শৈশব খুবই গুরুত্বপূর্ণ শব্দ। পরীক্ষায় অনেকবার আসছে এই প্রশ্নটা। শৈশব, গৌরব, নীলিমা এই ধরনের শব্দগুলো এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে। থ্যাংক ইউ। আমরা মোটামুটি উত্তর পেয়ে গিয়েছি। শৈশব শব্দটা এসেছে মূলত শিশু থেকে। শিশুযুক্ত স্ন বা অ লিখলেও হবে। যেকোনো একটা আপনার যেটা সুবিধা। ঠিক আছে? তো এটা কোন প্রত্যয়? অবশ্যই তদ্ধিত প্রত্যয়। কেন তদ্ধিত প্রত্যয়? কেননা এখানে ক্রিয়াপদের কোনো গন্ধ খুঁজে পাচ্ছি না আমরা। সাহিত্য শব্দের সঠিক শব্দ গঠন কোনটি বা প্রকৃতি প্রত্যয় কোনটি? সাহিত্য শব্দের সঠিক থ্যাংক ইউ। আমরা উত্তর পেয়ে গেছি। সাহিত্য শব্দটা এসেছে হচ্ছে সাহিত্য থেকে এবং এর সাথে যেহেতু আমরা বলেছিলাম কোন শব্দের শেষে যদি জ ফলা থাকে প্রত্যয় হিসেবে আসবে জব অন্তঃস্থ জ। খেয়াল করে দেখেন পরীক্ষায় আমি যদি নাও পারি তাও কিন্তু এটা উত্তর করা যায়। অন্যান্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ। সরি, প্রকৃতি প্রত্যয় হচ্ছে অন্য যুক্ত অন্য। হ হবে না, হবে ঘ। থ্যাংক ইউ। এবার দেখুন গতদিন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বিগত বছরের কিছু প্রশ্ন এবং খেয়াল করে দেখুন বরিশাল বোর্ড ২০১৯ সালে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসেছিল। যারা ক্লাসের শুরু থেকে বুঝতে পারছিলেন না যে ভাইয়া আমি প্রশ্নগুলো উত্তর কিভাবে করব তাদের জন্য শেষ বলছি পরীক্ষা লিখবেন প্রকৃতি প্রত্যয়। তার নিচে আপনি একটু দাগ দিলেন। তারপর আপনি লিখলেন এটা কোথায়? ছ থাকবে না। না দিলে আরো ভালো, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সুবিধার্থে প্রতিটা শব্দের প্রকৃতি প্রত্যয় এখানে দিয়ে দিলাম।
এবং লক্ষ্য করে দেখুন এটা কিন্তু এত সহজ না, আবার এত কঠিনও না। আজকে আমরা যে তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করেছি, খেয়াল করে দেখেন এক তদ্ধিত প্রত্যয় থেকেই কিন্তু ৫ টা চলে এসেছে, ৪ টা এসেছে। সো আপনি যদি মনে করে থাকেন যে ভাইয়া আমি কৃৎ প্রত্যয় কম পারি, আপনি তদ্ধিত প্রত্যয় ভালোভাবে পারেন, পড়েন। দেখবেন পরীক্ষার হলে যে ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে ২, ৩ টা, ৩, ৪ টা। রাজশাহী বোর্ড ২০১৭ সালে আসা প্রশ্নগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন। আজকে আমরা আল ইমরান জিজ্ঞেস করছে রুট দিতে হবে কেন? ভাইজান কেন দিতে হবে এই প্রশ্নের উত্তর আমি কেন? বাংলা ব্যাকরণ বা বাংলা যারা পড়ায় কেউ বলতে পারবে না ভাই। এটা একটা নিয়ম যে ধাতুর আগে বা ক্রিয়াপদের মূল অংশের আগে রুট চিহ্ন দিতে হয়। এখন ভাই তুমি যদি বলো যে কেন এই প্রশ্নের উত্তর আসলে আমার জানা নাই। ঠিক আছে? মনে করো ইংরেজিতে টেন্স হচ্ছে মূলত ৩ প্রকার। এখন কেউ যদি বলে টেন্স কেন ৩ প্রকার? তাহলে আসলে তাকে বোঝানো যাবে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। খেয়াল করে দেখো আমরা কিন্তু আমাদের এই ২ দিনের ক্লাসে এই ধরনের শব্দগুলো কিন্তু একাধিকবার আলোচনা করেছি। সাবিহা বলছে প্রত্যয়ের নাম কি দিতে হবে? প্রত্যয়ের নাম 100% দিতে হবে। না দিলে আপনার পুরো উত্তরটাই ভুল। ঠিক আছে? থ্যাংক ইউ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটু হোমওয়ার্ক দিচ্ছি। কুমিল্লা বোর্ড ২০১৯ একটু স্ক্রিনশট দিয়ে রাখুন। নিজে এই রয়েছে সেখানে আমাকে মেনশন করে জানাবেন। আশা করি আমি রিপ্লাই দিব। একটু আমরা দেখতে হচ্ছে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে